আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। আজকে পুলিশ ভাইরা যে ধরনের দাবি উত্থাপন করলো, অর্থাৎ 11 দফা যে দাবি, অনেক চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে এই দাবিটা অযৌক্তিক না। এর কারণ হচ্ছে, আপনি দেখেন আজকে বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, বিশেষ করে পুলিশের, তারা এই নিজেদের সুবিধার জন্য নিম্ন শ্রেণীর যে কর্মকর্তা রয়েছে পুলিশ, তাদেরকে তাদের ওই স্বার্থ হাসিলের জন্য অর্ডার করেছে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে কোমলমতি যারা শিশু রয়েছে বা সাধারণ আমজনতা রয়েছে, প্রত্যেকের উপরে গুলি ছোড়া হয়েছে। এখন ওনারা অন্যায় করেছে, অন্যায় স্বীকারও করেছে, আবার আমরাও তাদের উপরে চড়াও হয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এখন সর্বোপরি একটা পর্যায়ে এসেছে দেশের বর্তমানে এই পরিস্থিতিতে ডাক্তার ইউনূসের মতো একজন ব্যক্তি, যে কিনা দেশের ভার গ্রহণ করছে, এটা আমাদের দেশের জন্য এবং জাতির জন্য এটি গর্বের বিষয়। এখন বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে ডাকাতে, দেখেন মোহাম্মদপুরে কালকে একটা ডাকাতি হলো, আজকে হয়তো অন্য কোথাও ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে। এখন দেশে চোর ডাকাতি বেড়ে গেছে। এই মুহূর্তে ছাত্ররা দেখেন রাস্তাঘাটে তারা তাদের দায়িত্ব পালন করছে ট্রাফিকের, কিন্তু তাদের তো এই দায়িত্ব পালন করার কথা ছিল না। এই দায়িত্ব পালন করে ট্রাফিক পুলিশ। আবার দেখেন যে এই যে পাহারা পুলিশ বাহিনীদের যে এই টহলটা, এটা কিন্তু দিনের বেলাও থাকে, আবার রাত্রেও থাকে, যার কারণে আমরা কিন্তু শান্তিতে ঘুমাতে পারি। কিন্তু আজকে বেশ কিছুদিন ধরে এই কার্যক্রমগুলো স্টুডেন্টরা পালন করছে। তারা বা আর কতদিন পালন করবে? কারণ তাদের তো লেখাপড়া রয়েছে, সামনে ভবিষ্যৎ রয়েছে। এই দায়িত্বটা পুলিশ বাহিনীকেই নিতে হবে, তাদের প্রত্যেকের কর্মস্থলে ফিরে যেতে হবে। আমরা দেখেছি এর আগে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে থানাগুলোতে প্রচুর হামলা হয়েছে, থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন পুলিশ বাহিনী তার কর্মস্থলে ফিরতে হলে অবশ্যই তার থানাগুলো পরিচর্যা করতে হবে, একটু সময় সাপেক্ষ, বাট তারা যদি অ্যাক্টিভনেস দেখায়, তারা যদি তাদের ব্রাকে ফিরে যায় বা পুলিশ লাইন্স আছে যদি সেখানে গিয়েও কার্যক্রমটা পরিচালনা করে, তাহলে দেশের জন্য, জাতির জন্য এবং সর্বসাধারণের জন্য এটা মঙ্গলজনক। তো সেই জন্য আমি বলবো যে বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন বা থাকবেন, আমার অনুরোধ থাকবে যেন এই বিষয়গুলো অবশ্যই দ্রুত সমাধান করে বা করার চেষ্টা করে। এবং সর্বসাধারণের কাছে আমার সবসময় অনুরোধ থাকবে যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জাতিকে হেল্প করতে হবে, সরকারকে অবশ্যই, কারণ এটা অবশ্যই একা সম্ভব না। সবাইকে এই জাতিকে বা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলে ভালো থাকবে। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাইকে এই ভিডিও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।